তাতে এক এল্ডার বলেন, একবার ভেবে তো দেখতে যে তুমি কি বলছো। কিংয়ান নিজের চাচার কাছে জিজ্ঞেস করে, আমাকে বলুন ইউজওয়ানের সাথে কি হয়েছে। এল্ডার জানান, তোমার ভাই ইউজওয়ান একটি খুব লজ্জাজনক কাজ করেছে। তার জন্য আমাদের পুরো ইয়েন ফ্যামিলি আর এনসেস্ট্রাল হুলকেও মাথা নিচু করতে হয়েছে। আমার মতে তার নাম নেওয়াই এখানে নিষিদ্ধ করে দেওয়া উচিত। তাদের কথায় রেগে গিয়ে কিংয়ান বলতে লাগে, আমি নিজেই ইউজওয়ানের ব্যাপারটা সমাধান করব। আর আমার কথা কান খুলে শুনে নিন, যদি আমি জানতে পারি যে ইয়াং কিং এর জন্য তার সাথে কিছু খারাপ হয়েছে, তাহলে মনে রাখবেন আমি ইয়াং কিং এর ওপর একটুও দয়া দেখাবো না আর তাকে শাস্তি দেব। তার রাগ দেখে সেই এল্ডাররা বলতে লাগে, মনে হচ্ছে তোমার কাল্টিভেশন মুন রিয়েলমে পৌঁছে গেছে। কিংয়ান বলে, আমার কাল্টিভেশন স্টার রিয়েলমের 3rd স্টেজে আছে। এই কথা শুনে সব এল্ডাররা হাসতে লাগে আর বলে, আজ থেকে 3 বছর আগে তুমি স্টার রিয়েলমের 5th স্টেজে ছিলে। তুমি কি আমাকে বলবে যে 3 বছরের পরিশ্রমে তুমি নিজের কাল্টিভেশন কমালে কিভাবে? আর তোমার এটাও জানা উচিত যে আমার ছেলে ইয়াং কিং স্টার রিয়েলমের 6th স্টেজে পৌঁছে গেছে। কিংয়ান বলে, যদি তুমি 3 বছর দস্যুদের কয়েদে থাকতে, আমার তো মনে হয় না তুমি সেখান থেকে বেঁচেও ফিরতে পারতে। গ্র্যান্ড এল্ডার বলেন, তাহলে ঠিক আছে, আজ থেকে 1 মাস পর তোমার আর আমার ছেলের মধ্যে একটা লড়াই হবে। আর যে সেই ব্যাটেল জিতবে সে সাথে সাথেই নতুন ক্ল্যান লিডার হয়ে যাবে। তো আমাকে বলো, এই জিনিসটা তোমার হিসেবে ঠিক আছে কি না? কিংয়ান মনে মনে ভাবে, অর্থাৎ এই বুড়ো আমাকে সেই ব্যাটেলের মাধ্যমে মেরে ফেলতে চায়, কিন্তু আমার মনে হয় আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত। কিংয়ান বলে, আমার মতে 1 মাস একটু বেশি হয়ে যায়। সময়টা কমিয়ে 1 সপ্তাহ করে দিলে কেমন হয়? আর এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট হবে ইয়াং কিং এর শেষকৃত্যের প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ ওটা তার জীবনের শেষ দিন হবে। গ্র্যান্ড এল্ডার বলেন, সেটা তো সময়ই বলবে যে তোমার সাথে কি হবে। এরপর তারা চলে যায় আর আমরা কিংয়ানকে দেখতে পাই। সে ভাবছিল, এই মুহূর্তে আমার কাউকে সত্যিটা বলার দরকার নেই, কারণ আজ থেকে 3 বছর আগে যখন আমি মাউন্ট লাঙ্গিয়াতে নিজের কাল্টিভেশন করতে গিয়েছিলাম, তখন আমাকে সত্যিই দস্যুদের মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু তাদের মরার কারণে সেখানে একটি পোর্টাল খুলে গিয়েছিল, যাতে পড়ে গিয়ে কিংয়ান ইমমর্টাল রিয়েলমে পৌঁছে গিয়েছিল। সেখানে যাওয়ার ফলে তার পুরো জীবনটাই বদলে গিয়েছিল, কারণ এটা সেই জায়গা ছিল যেখানে লোকেরা ইমমর্টাল অমর হওয়ার জন্য আসত, নিজেদের কাল্টিভেশন 1000 গুণ বাড়াত। ইমমর্টাল ওয়ার্ল্ডের নিয়ম মর্টাল ওয়ার্ল্ডের থেকে অনেক আলাদা ছিল, কারণ সেখানে একটাই নিয়ম চলত, যে বেশি শক্তিশালী সে বেঁচে থাকবে। যদি তুমি সেখানে কারো জন্য নরম জেল দেখাতে, তাহলে তুমি কারো খাবার হয়ে যেতে। বড় ইমমর্টালদের সামনে এই ছোট লোকেরা কেবল পিঁপড়ের সমান ছিল। এই দুনিয়ায় ভালোবাসার মানুষরা একে অপরের জন্য বিয়ে দিতে পারে, কিন্তু ইমমর্টাল ওয়ার্ল্ডে সেই লোকেরাই ট্রেজার সম্পদ পাওয়ার জন্য একে অপরের বিয়ে নিতে পারে। আর সত্যি কিংয়ান সেই দুনিয়ায় যে সময় কাটিয়েছে, যে অভিজ্ঞতা নিয়েছে তা ব্যাখ্যাও করা যাবে না, কারণ সে নিজের থেকে 100 গুণ বড় দৈত্যদেরও চোখের পলকে মেরে ফেলেছে। সে সেই দুনিয়ায় থাকতে থাকতে প্রায় 3000 বছর ধরে যে কাল্টিভেশন করেছে, তার ফলে সে এমন লেভেলও ব্রেক থ্রু করে ফেলেছিল যাতে তার শক্তি ইনফাইনাইট অসীম লেভেলে চলে গিয়েছিল। আর সে পৌঁছে গিয়েছিল ইমমর্টাল রিয়েলমের সুপ্রিম লেভেলে, কারণ সেখানে 10 জন গ্রেট ইমমর্টাল এম্পেরর মহান অমর সম্রাট ছিলেন, আর তাদেরও লর্ড হয়ে গিয়েছিল আমাদের কিংয়ান। আর গত 3000 বছরে সে সবচেয়ে বেশি মিস করেছিল নিজের ফ্যামিলিকে, তাই সে নিজের সমস্ত কাল্টিভেশন হারিয়ে ফিরে এসেছিল নিজের মর্টাল রিয়েলমে। কিন্তু যে সময় সে বাধা ভেঙে নিজের এই সোর্ড ব্যবহার করে নিজের দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করছিল, তখন হঠাৎ তাকে থামানোর জন্য সেখানে কেওস এনশিয়েন্ট বিস্ট চলে এসেছিল। এমনকি সে কিংয়ানের এই প্রসেসকে প্রায় ফেল করে দিচ্ছিল, কারণ কিংয়ানের মনোযোগ সেখান থেকে সরে গিয়েছিল আর সে বিপদে পড়ে গিয়েছিল। যার কারণে কিংয়ান রাগের সাথে সেই বিস্টের ওপর হামলা করতে লাগে আর তাকে নিজের শক্তি দিয়ে দমন করার পুরো চেষ্টা করছিল। কিন্তু সেই মুহূর্তে সেই পোর্টালটি আনস্টেবল অস্থির হয়ে কাজ করতে শুরু করে, তাই কিংয়ানকে জলদি সেখান থেকে বের হতে হতো। সে সেই মনস্টারকে চেপে ধরে সাথে সাথেই সেই পোর্টালের দিকে যেতে লাগে। যখন তার সোর্ডটা তার হাত থেকে বের হতে যাচ্ছিল, তখনই বিস্টটা আবার হামলা করে দেয়। কিংয়ান তাকে মেরে দূরে সরাতে সরাতে তার সোর্ডটা অন্য কোনো দুনিয়ায় চলে যায়, যার কারণে তাকে এই পোর্টাল কন্ট্রোল করার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য নিজের কাল্টিভেশন স্যাক্রিফাইস ত্যাগ করতে হয়, আর তার হাতে শুধু তার তরবারির খাপটা থেকে যায়। কিন্তু তার কাছে তখনও ইমমর্টাল লর্ডের সেই ট্যালেন্ট প্রতিভা ছিল, যার কারণে সে কম শক্তি থাকা সত্ত্বেও ইমমর্টাল লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান আর শক্তিশালী তো ছিলই, আর তার জন্য কম সময়ে বেশি রিয়েলম ব্রেক থ্রু করাটাও সহজ হয়ে গিয়েছিল।
আর এখন আমরা কিংয়ানের চাচার ছেলে ইউজুয়ানকে দেখতে পাই যে এক জায়গায় বসে নেশা করছিল। তার পেছন থেকে কিংয়ান পৌঁছে যায় আর বলে, হাই ইউজুয়ান, তোমার এমন করার আর কোনো দরকার নেই। তার আওয়াজ শুনে ইউজুয়ান খুব খুশি হয়ে যায় আর নিজের ভাইকে জড়িয়ে ধরে। কিংয়ান যেই তার কাঁধে হাত রাখে সে অদ্ভুত কিছু অনুভব করে, কারণ আসলে ইউজুয়ান নিজের বাঁ হাতটা হারিয়ে ফেলেছিল। সে ইউজুয়ানের মন পড়ার চেষ্টা করে এটা জানার জন্য যে আসলে তার সাথে কি হয়েছিল। কিংয়ান বলে, ইউজুয়ান, আমাকে বলো তোমার হাতের কি হয়েছে আর তোমার স্পিরিচুয়াল পাওয়ারের কি হয়েছে। আমাকে শুধু একবার বলো এটা কে করেছে, আমি তার নাম নিশান মিটিয়ে দেব। ইউজুয়ান বলে, আমার জন্য বদলা নিতে গেলে পুরো ইয়েন ফ্যামিলি শেষ হয়ে যাবে। তো কিংয়ান সেখানেই বসে মনে মনে ভাবতে থাকে, ভাই ইউজুয়ান একদম একই আছে যেমনটা সে ছোটবেলায় ছিল, কারণ সে যত বড় সমস্যায় পড়ে সে তত বেশি সেই জিনিসগুলো চেপে রাখে। কিংয়ান বলে, ভাই আমাকে একটু সময় দাও, আমি তোমার রিকভার করতে সাহায্য করব। আর যে তোমার ক্ষতি করেছে তাকে এর মূল্য চোকাতে হবে, যার ফলে পুরো টিয়ানিউ ডাইনেস্টিতে এমন কেউ থাকবে না যে ইয়েন ফ্যামিলির লোকদের চ্যালেঞ্জ করতে পারবে। এরপর আমরা কিংয়ানকে দেখতে পাই যে একটি ফার্নেসের চুল্লি ভেতর থেকে কিছু মেডিসিন বানানোর চেষ্টা করছিল। সে মেডিসিন বানিয়ে নিজের শরীরের মধ্যে অ্যাবসর্ব শোষণ করে নেয়। এই জিনিসগুলো তার কাল্টিভেশনকে একদম র্যাপিড ফায়ারের মতো বুস্ট করে দেয়। কিংয়ান বলে, ভালোই হলো যে আমার কাছে ইমমর্টাল লর্ডের ট্যালেন্ট আছে, যার কারণে সে যত খুশি ভালো পিল বড়ি বানাতে পারে। এই জিনিসগুলোই তার কাল্টিভেশনকে কম সময়ে বেশি ইমপ্রুভ করতে পারবে। কিন্তু তার কাছে কম সময় আর কম মেটেরিয়াল থাকার কারণে সে কিছু পিলই বানাতে পারছিল, যেগুলো সে বানিয়েও ফেলেছে, যার সাহায্যে সে অন্তত স্টার রিয়েলমের 4th স্টেজে তো পৌঁছেই যাবে। তাই তার জেতার চান্স এখনো ততটা নয় যতটা হওয়া উচিত ছিল। কিন্তু তখনই আমরা এই প্যাভিলিয়নের গভীরে আর একজন এল্ডারকে দেখতে পাই, যিনি ওপরের দিকে হওয়া কাল্টিভেশন সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি বলেন, কেউ তো আছে যে হ্যাভেন গ্রেডের টেকনিক ব্যবহার করছে। দেখো তো সে কে, আর তার মধ্যে এত শক্তি এসে গেল, যার কারণে সেই এল্ডার সাথে সাথে নিজের পূর্ণ গতিতে টপ প্যাভিলিয়নে পৌঁছে যান, যেখানে কিংয়ান ছিল, আর সে একসাথে অনেকগুলো টেকনিক শিখছিল। তিনি বলেন, এটাকে তো কনস্টেলেশন ফরমেশন বলা হয়, আর এটা নিজে থেকেই কে বানিয়ে ফেললো, যে কাজ করার ক্ষমতা শুধু ইমমর্টালদের মধ্যেই থাকে। তখনই আমরা কিংয়ানকে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ভেতরে দেখতে পাই, যেখানে সে নিজের জন্য ভালো থেকে ভালো টেকনিক খোঁজার চেষ্টা করছিল, আর প্রতিটি টেকনিক সেই মুহূর্তেই শিখেও নিচ্ছিল। এই জিনিসটা সত্যিই খুব অদ্ভুত ছিল, কারণ টেকনিকগুলো একে অপরের সাথে জুড়েও যাচ্ছিল। কিংয়ান বলে, আমি যে টেকনিক ব্যবহার করছি তা এখনো টপ লেভেলের নয়, কিন্তু ইয়াং কিং এর সাথে ফাইট করার জন্য, তার ম্যাটার সলভ করার জন্য এই টেকনিক যথেষ্ট, বরং বেশি। সে সব টেকনিক ইকট্ঠা করে ফেলেছিল আর সেগুলো শিখেও নিয়েছিল। কিন্তু একটি মাংকি বাঁদর টেকনিক ছিল যা এদিক ওদিক পালাচ্ছিল, তার কাছে আসছিল না, কারণ তার কাছে গতি ছিল, যার ফলে সে চোখের পলকে যে কোনো জায়গায় যেতে পারছিল। কিন্তু অবশেষে কিংয়ান তাকে ধরে নিজের বডিতে অ্যাবসর্ব করেই নেয়, যার কারণে এখন তার কাছেও স্পিরিচুয়াল মাংকি ট্রান্সফরমেশন আর্ট এর লাইটনেস স্কিল এসে যায়, যা ভবিষ্যতে তার কাজে আসবে যে কোনো অ্যাটাক থেকে তাকে চোখের পলকে বাঁচানোর জন্য। যখন কিংয়ান এই জিনিসগুলো প্র্যাকটিস করছিল, সেই মুহূর্তে সেই এল্ডারের স্পিরিট আত্মা সেখানে এসে কিংয়ানের ওপর হামলা করে আর বলে, তোমার সাহস কি করে হলো টেকনিক চুরি করার। যখন দুজন একে অপরের সাথে ধাক্কা খায়, তখন সত্যিই সেখানে শক্তির এক ঘূর্ণিঝড় বয়ে যায়। সেই এল্ডারও কিংয়ানের সামনে টিকতে পারেন না, আর সব টেকনিকের বই নিচে পড়ে যায়। এল্ডার কিংয়ানকে বলেন, তুমি কি সত্যি এতগুলো টেকনিক একই সময় শিখে ফেলেছ? কিংয়ান চোখের পলকে তার সামনে এসে বলতে লাগে, সুপ্রিম এল্ডার, আমার তো সবেমাত্র একটু সময় হয়েছে, আর আমি মাত্র কয়েকটা টেকনিকই শিখেছি। এরপর সে সেখান থেকে চলে যায়, আর সুপ্রিম এল্ডার শুধু তাকে দেখতেই থাকেন। এরপর ফাইনালি 7 দিন কেটে গিয়েছিল, আর মাঠের মধ্যে সবাই ইয়াং কিং আর কিংয়ানের অপেক্ষা করছিল। সেই 4 এল্ডার তখনই দেখেন যে আকাশ থেকে উড়ে আসছে ইয়াং কিং, যাকে না দেখতে ভালো লাগে আর না তার ব্যবহার ভালো। সবাই সবসময় তার কাণ্ড কারখানা নিয়ে বিরক্ত থাকে। সে তখনই গ্র্যান্ড এল্ডারের সামনে এসে তাকে বলতে লাগে, বাবা, আপনি কিংয়ানের মতো একটা মশাকে মারার জন্য আমার মতো বাজ পাখিকে কেন ডাকলেন? আপনার মনে হয় না যে এর জন্য আমার বেইজ্জতি হবে? কারণ কাল রাতেই আমি স্টার রিয়েলমের 7th স্টেজে পৌঁছে গেছি, আর যদি আমি ভুল করে ওর টুকরো টুকরো করে ফেলি তাহলে তো আমারই বেইজ্জতি হবে। এর জবাবে গ্র্যান্ড এল্ডার বলেন, যদি তুমি ওকে পাবলিকলি না হারাও তাহলে লোকেরা তোমার উপর বিশ্বাস কি করে করবে যে তুমি একজন ক্ল্যান লিডার হওয়ার যোগ্য? ইয়াং কিং বলে, বাবা, আমি এই সব জিনিস নিয়ে কখনো চিন্তা করি না, কারণ আমার তো স্বপ্ন হলো এই পুরো টিয়ানিউ ডাইনেস্টির লর্ড হওয়া। তার কথা শুনে চারপাশের যত দর্শক ছিল
সবাই তার উপর হাসতে লাগে, কারণ সবাই জানত যে ইয়াং কিং একটা 1 নম্বর গাধা, আর যদি সে ক্ল্যান লিডার হয়ে যায় তাহলে আমাদের তো জীবনই মুশকিল করে দেবে, আর ইয়েন ফ্যামিলি নিজেই বরবাদ হয়ে যাবে। সেই মুহূর্তে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে সামনে চলে আসে কিংয়ান, যে বলে, তোমরা চিন্তা করো না, কারণ আমি ছোটবেলা থেকে ওকে পিটিয়ে আসছি। যখন ও প্যান্টে হিসু করে দিত, তাহলে তো এই প্রশ্নই ওঠে না যে ও এখানকার ক্ল্যান লিডার হয়ে যাবে। এরপর সে ইয়াং কিং এর সামনে পৌঁছে যায়, যে তাকে বলছিল সেটা তো সময়ই বলবে যে প্যান্টে কে হিসু করবে। কিংয়ান বলে, আমি তোমাকে আরো একটু সময় দিচ্ছি, নিজের ফ্যামিলিকে গুড বাই বলে দাও। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে ব্যাটেল স্টার্ট করে দেওয়া হয়, যেখানে প্রথম হামলা ইয়াং কিং তার সোর্ডের সাহায্যে কিংয়ানের ওপর করেছিল। কিংয়ান তার প্রতিটি হামলা ডজ করে যাচ্ছিল। আশেপাশের লোকেরা কথা বলতে লাগে যে কিংয়ানের কাল্টিভেশন লেভেল কমে স্টার রিয়েলমের 3rd স্টেজে চলে এসেছে, তাই সে এখন কেবল ইয়াং কিং এর হামলা ডজ করছে যাতে সে নিজেকে সেফ রাখতে পারে। আর সত্যি ইয়াং কিং এর হামলাগুলো বেশ ভয়ঙ্কর ছিল। এর সাথে সাথেই কিংয়ানও নিজের হামলা করা শুরু করে দিয়েছিল। দুজনের মধ্যে বেশ ভয়ঙ্কর লেভেলের ফাইট শুরু হয়ে গিয়েছিল। তখনই কিংয়ান ইয়াং কিং এর হাত ধরে তাকে বলতে লাগে, তোমার হাতে তো লিন ফ্যামিলির মার্ক চিহ্ন আছে, অর্থাৎ তুমি যে টেকনিক ব্যবহার করছো আর যে সোর্ড ব্যবহার করছো সেটা অবশ্যই লিন ফ্যামিলির লোকেরা তোমাকে দিয়েছে।